আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে স্বাস্থ্য বিষয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা অনেক অভিভাবক লজ্জা এবং অজ্ঞতার কারণে গুরুত্ব দিয়ে থাকেন না। সেটা হলো বাচ্চাদের অন্ডথলিতে অন্ডকোষ নেমে না আসা। তো এটা নিয়ে আজকে আমাদের সামনে উপস্থিত আছেন আলোচনা করার জন্য ডাক্তার তারেক স্যার। স্যার ঢাকা মেডিকেলে শিশু সার্জারিতে কর্তব্যরত আছে। অনেক সময় দেখা যায় কি অন্ডথলিতে অন্ডকোষ নাই। কোনোটা একটা অথবা কোনোটা ২ টা নাই। এটা আসলে কোনো দুশ্চিন্তার কারণ কিনা? আর এটা সুচিকিৎসা কি? তো দর্শকের উদ্দেশ্যে এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথাগুলা তুলে ধরলে ভালো হয়। ধন্যবাদ কাউসার ভাইকে। আসসালামু আলাইকুম। কাউসার ভাই আজকে অত্যন্ত সুন্দর এবং একটি দামি প্রশ্ন আমার সামনে তুলে ধরেছেন। তাহলে প্রথমেই আমি চলে আসি অন্ডকোষ নিচে নামা বা না নামার কারণ কি কি? প্রথমত হলো এটা একটি জন্মগত সমস্যা। স্বাভাবিকভাবে বাচ্চাদের জন্মের পরপর অথবা জন্মের ৬ মাসের মধ্যে অন্ডকোষ নিচে চলে আসে এবং সাধারণত জন্মের শেষের সময়গুলোতে অর্থাৎ 37, 35 এই ধরনের সপ্তাহ থেকে অন্ডকোষ অন্ডথলির মধ্যে চলে আসার কথা। যদি কোনো কারণে কোনো বাচ্চার অন্ডকোষ অন্ডথলিতে না নিচে নেমে আসে, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের অভিভাবকদেরকে আশ্বস্ত করি আপনারা ৬ মাস পর্যন্ত অপেক্ষা করেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের হরমোনজনিত যে টেস্টোস্টেরন হরমোন আছে সেই লেভেল যদি বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে নিজে নিজেই ৬ মাসের মধ্যে চলে আসে। যদি কোনো কারণে না নেমে আসে, সেক্ষেত্রে অবশ্যই এটা দুশ্চিন্তার বিষয়। সেক্ষেত্রে অতি সত্বর একজন শিশু সার্জারি বিশেষজ্ঞ ডক্টর অথবা শিশু ইউরোলজিস্টের পরামর্শ নিবেন। না হলে ভবিষ্যতে বাচ্চার দাম্পত্য জীবন, সন্তান ধারণ, বন্ধ্যাত্বের মতো জটিল সমস্যাগুলো তৈরি হতে পারে। সার্জারি করতে হবে না কোনো ট্রিটমেন্ট নিয়ে এটা? প্রথম কথা হচ্ছে জন্মগতভাবে যদি অন্ডকোষ অন্ডথলিতে না নেমে আসে, সেক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত আপনারা শিশু সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিবেন। বাচ্চার বয়স সাধারণত আমরা ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতে বলি। এই সময়ের মধ্যে সাধারণত সার্জারির প্রয়োজন পড়ে না। দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাচ্চাদের অন্ডকোষ নিচে নেমে চলে আসে। কিন্তু যদি না আসে ৬ মাসের পর থেকে অবশ্যই যত দ্রুত সম্ভব as early as possible সার্জারিতে আমাদেরকে যেতে হবে। এটা অতি ভয়ের কিছু নাই। ছোট্ট একটা অপারেশন, এর মাধ্যমে আমরা খুব স্বাভাবিকভাবে বাচ্চার অন্ডকোষটা অন্ডথলিতে নিচে নেমে দিয়ে আসতে পারি, রেখে আসতে পারি। আচ্ছা, এখন অজ্ঞতার কারণে হয়তো ৬ মাস চলে গেল, ১ বছর পর যদি এটা ধরা পড়ে, বুঝতে পারে, তখন কি করণীয়? সেই ক্ষেত্রেও একই কথাই বলবো যে যখনই আপনার বাচ্চার অন্ডকোষ অন্ডথলিতে না নামা নিয়ে আপনি অবগত হবেন, সাথে সাথে সেটা যেই বয়সে হোক, ২ বছর হোক, ৩ বছর হোক, আপনি সাথে সাথে চলে আসবেন এবং অপারেশনের জন্য অবশ্যই প্রস্তুত হবেন। সেক্ষেত্রে অবশ্যই কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। আগে অন্ডকোষের যেই স্বাভাবিক যে রক্ত চলাচল, তার যেই আকার আয়তন থাকার কথা সেটা স্বাভাবিক আছে কিনা এটা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা পরীক্ষা করে দেখব। তারপর আমরা অপারেশনের মাধ্যমে যখন অপারেশন করব, সেক্ষেত্রে দেখব যেটা স্বাভাবিকভাবে আছে কিনা অথবা আগের চেয়ে ছোট হয়ে আছে কিনা, সেটা আমরা বাচ্চার অভিভাবকদেরকে ওই অবস্থায় জানাবো। আমাদের প্রিয় দর্শক, যদি আরো এরকম কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টসে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আরো শুনতে চান, জানতে চান, তাহলে আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।